বাপরে বাস, ফেসবুক ইউটিউব খুললেই তো শুধু দেখতে পাই বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি, বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে গেছে। তো আমিও ভাবলাম যে আমি একটু ট্রাই করি যে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেয়ে এসে কেমন লাগে, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি তুলে ধরেছি। এখন আমি এসেছি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে। তো দেখা যাক আমাকে সবাই ধরতে পেরে গেছে না কি হয়েছে না কি ব্যাপার, সব কিছুটাই তোমরা ব্লগ দেখলেই জানতে পারবে। হ্যাঁ, যাচ্ছি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি যেতে, তাহলে কি সাজবো না গুজবো না তাই কখনো হয়? তো চলো ব্লগটা এখন স্টার্ট করা যাক, লেটস গেট স্টার্টেড। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো মোটামুটি ভালো আছি। আর এখন যাচ্ছি বিকেল বিকেল আমি আর মা শপিং করতে। তো অনেক দিন পর মায়ের সাথে বেরিয়েছি শপিং করার জন্য। তো চলো যাওয়া যাক এখন। তো এসে গেছি এখন দোকানে, এখন যাচ্ছি সিল্কের কাউন্টারে ওপরে একদম। এসে গেছি এখন শাড়ি দেখতে। আর প্রত্যেকটা শাড়ি এখন বের করে দিয়েছে, আর তোমাদের ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয় ভেতর থেকেও আমি দেখাবো। তো প্রত্যেকটা শাড়ির কালার জাস্ট ওয়াও, আমার তো প্রত্যেকটাই ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে দেখে মনে হচ্ছে না সবকটাই নিয়ে নিই, কিন্তু সবকটা নেওয়া তো পসিবল না। আর এই কালারটা বিশেষ করে দেখো, এত ভালো লেগেছে আমার, মানে এক দেখাতেই যাকে বলে প্রেমে পড়ে যাওয়া সেরকমই ব্যাপার। আর আমি জানি না কেন আমি একটু রানী টানির ওপরে একটু বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাই খুবই তাড়াতাড়ি অন্যান্য কালারের থেকে। তো প্রত্যেকটা কালার সুন্দর। আর এই ব্লু কালারটা এত সুন্দর, খুবই একটা ইউনিক একটা কালার। আর প্রত্যেকটা কালার, এটা আবার হচ্ছে বোধহয় মেজেন্ডা টাইপের কালার প্রত্যেকটা, আর শাড়ির মানে ডিজাইনগুলো ওই রকমই। আর অ্যাট লাস্ট রেড কালার তো অলওয়েজই মানে গুড, কারণ প্রত্যেকটা বিয়ে হোক যাই হোক প্রত্যেকের কাছে দেখবে একটা না একটা আলমারিতে রেডের কালেকশন থাকবেই থাকবে। তো দেখা যায় এগুলোর মধ্যে একটা চুজ করে নিই। একটা শাড়ি নিয়েছি, যেটা নিজেদের জন্য না, গিফটিং পারপাসে গিয়ে দেখাবো কি নিয়েছি। শাড়ি নেওয়া হয়ে গেছে, এখান থেকে মা আরও টুকটাক কয়েকটা জিনিস নেবে, এগুলো নিয়ে তারপরে বাড়ি চলে যাবো। হাই গাইজ, তো বাড়ি এসে গেছি। আর আমি যে ব্লগটা কন্টিনিউ মানে তোমাদের যে দেখাবো কি শাড়ি নিয়েছি আমার তো মনেই নেই, আমি এসেই আলমারিতে পুরে মানে রেখে দিয়েছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে তোমাদের দেখিয়ে দেই। আর এই যে শাড়িটা আমার হাতে, শাড়ির বাক্স। আর কিনতে গিয়েছিলাম শাড়ি বলতে, তোমাদের বলেছি না বলিনি আমি জানি না, আমার মনে নেই, মনে পড়ছে না। তো শাড়িটা কিনেছি, কালকে একটা বিয়েবাড়ি আছে আমাদের, সেই কারণে আজকে শাড়িটা কিনতে গেছি। আর এই ব্লগটা কালকে পর্যন্ত কন্টিনিউ চলবে। আর চলো বরং ঝটপট করে তোমাদের আমি শাড়িটা বরং দেখি দিই। ব্যাকগ্রাউন্ডটা ভীষণই খারাপ, যেখানেই দেখাবো সেখানেই জিনিস মেলা জিনিস মেলা জিনিস মেলা। একটু ওয়েট করো, তোমাদের দেখিয়ে দিচ্ছি শাড়িটা। খুলে নিয়েছি। আর এই হচ্ছে শাড়ি, দাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই হচ্ছে শাড়ি। আর আমি না এটা না আর খুলছি না, মানে ভাঁজটা খুলে দিলে কোথায় পরাতে পারবো না, কারণ যেহেতু এটা গিফট পারপাসে আমি দিচ্ছি। উপরের যে ক্যাটালগটা আছে ওটাতে মানে যেরকম দেখতে এরকমই শাড়িটা। আর যেহেতু ব্রাইডাল পারপাসে দিচ্ছি, তো মনে হচ্ছে যে নতুন বউ, আর একটু মানে যে ব্রাইড, তো ওর স্কিন টোনটা অনেকটাই মানে কি বলে ফেয়ার স্কিন টোন আছে। তো সেই কারণে আই থিঙ্ক ভালো লাগবে, সেই জন্য এইটাই পছন্দ করেছি। পুরো রেড, যেহেতু নিউলি ম্যারেড সেহেতু আই থিঙ্ক ভালো লাগবে, সেই জন্য এই রেড কালারটাই নিলাম। আজকের ব্লগটা এইটুকুই না, শেষ করে দিচ্ছি না আমি, মোটে এইটুকু ব্লগ বানিয়ে শেষ করবো না। আর আমি এই কেনাকাটাটা রেখেছি শুধুমাত্র ব্লগে এই কারণে, সকাল থেকে কোনো ব্লগ করিনি, তার কারণ হচ্ছে এই ব্লগটা কেনাকাটার সাথে সাথে পুরো কালকে বিয়ে বাড়িটা পর্যন্তই কভার হবে, সেই কারণেই মানে সেই কারণেই ব্লগটা কাল পর্যন্ত চলবে। তো কালকে পুরো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে, বা একেবারে বিয়ের ড্রেসে মানে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হই। চলো। হ্যাঁ, তোমাদের যদি বা বলছি কালকে কালকে কালকে, আর সেটা অ্যাকচুয়ালি কাল না, মানে তোমরা দেখতে আমার কাল হলেও তোমরা দেখতে পাবে কয়েকটা সেকেন্ডও লাগবে না, মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড লাগবে না। আর আমার দু সাইডে এরকমভাবে বিনুনি করেছি, তার কারণে এসে আমি কয়েকটা শর্টস বানাতেছিলাম, সেই কারণে ভিডিও পারপাসে আমি বানিয়েছিলাম। আর খুঁড়িনি, দেখতে বেশ ভালোই লাগছে সেই কারণে। তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি। আর এই যে হাতে নেল পলিশ করা হয়নি, এই যে নেল পলিশ নিয়েছি, যেতে যেতে গাড়িতে যেতে যেতে পরে নেবো। আর হচ্ছে যে দিনের বেলা রিসেপশন, সেই জন্য দিনের বেলায় বেরিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। তো গাড়িতে বসে বসে হাতে নেল পলিশ পরে নিয়েছি। আর এখন পেট্রোল পাম্পের এখানে দাঁড়িয়েছি, কারণ রিফিল করানোর জন্য। আর নেল পলিশ দু হাতেই পরা হয়ে গেছে, হাতে পরে নিয়েছি আর ডানাতেও পরে নিয়েছি, যা হোক করে, কারণ গাড়ি এখানে দাঁড়াতেই ভালো করে নিয়েছি। সেই দিকটায় 35, এই দিকটায় 30।
তো না এখনও আসেনি, এখন দাদা গেছে মিষ্টি কিনতে, এখন এখানে ওয়েট করছি। আর অনেকটাই লেট হয়ে গেছে, 12টা 34 বেজে গেছে। আর কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি। যাচ্ছে এখন আমার কাকুর মেয়ের মানে বর্দি ভাই শ্বশুরবাড়িতেও দেওয়ারের বিয়ে, তো ওখানেই যাচ্ছি। বিয়ে না, আজকে রিসেপশন। তো ফাইনালি এসে গেছি, আর আমরাও এসেছি। আর কোনো যাত্রী গাড়ি আমাদের সাথে যেতেই থাকে। ফাইনালি ওদের বাড়িতে এসে গেছি। তো অনেকক্ষণই বসেছিলাম, তেমন একটা ব্লগ করতে পারিনি, কারণ সবাই আছে তো কেমন কেমন একটা লাগছে। আর যতই হোক নতুন বর্ধমানের শ্বশুর বাড়িতে এসেছি। আর তো ওখানেই একজন বোন মিমিকে বললাম যে আমার একটু কয়েকটা ভিডিও নিয়ে নে, ওই আমার কয়েকটা ভিডিও করে দিচ্ছে। আর সত্যি বলতে কি, বিনা নিমন্ত্রণে বিয়েবাড়িতে আসিনি। আর এই হচ্ছে ওদের বাড়িটা। আর বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি আসিনি। তোমরা তো এবার বলবে হ্যাঁ তাহলে তুমি ভিডিওর প্রথমেই বলেছো কেন? ভিডিওর প্রথমেই বলেছি, এটা জাস্ট এখন খুব ট্রেন্ডে চলছে বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি খেয়ে আসা। তো এখন মা যাচ্ছি গিফটটা দিতে, তো মা গিফট দিয়ে দিল। আর বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি খেয়ে আসা এটা এখন খুব ট্রেন্ডে চলছে, কিন্তু বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি কেউ যায় না, সবাই ওটা জাস্ট মানে কন্টেন্টের জন্যই এরকম বলে, যাতে ভিডিওটা বেশি বেশি করে আরও ভাইরাল হয়, সেই কারণে বলে। আদার্স কোনো রিজন থাকে না। কেউ বিনা নিমন্ত্রণে বিয়েবাড়িতে গিয়ে সেখানে ব্লগ বানিয়ে চলে আসবে, খেয়ে আসবে, এটা তোমরাই বলো তো কখনো পসিবল হতে পারে? কখনোই না। তো এখানে গিফট টিফট দেওয়া হয়ে গেছে। ওই যে বর্দিভাই মানে রানী কালারের শাড়ি, আর এটা হচ্ছে ওর যা, আর মিডিলে হচ্ছে ও বর্দিভাই শাশুড়ি আর বর্দিভাই মেয়ে। এখনো আসি, এখনো আমাদের কোনো খাওয়া হয়নি, কারণ এই সবে চিকেন পকোড়া খেয়েছি, সেটার ভিডিও তোমাদের নেইনি। কতটা শুনতে হচ্ছে পাশে জানি না, আমি যে বাইরে থেকে এসে ভিডিও করছি, কারণ এখানে এতজন আছে ভিডিও করা সম্ভব হচ্ছে না। আর দেখছি রাস্তা থেকে দাদা যাচ্ছে, এই জন্য দাদার সাথে দেখা বলেই যাচ্ছে এগিয়ে এগিয়ে। দেখি না, আর পিছিয়ে চলেও যাবো, যা রোদ, ভীষণই গরম এখন থেকে, সাংঘাতিক গরম। যেখানে যাবো সেখানে একটু পাগলামি আর একটু ক্যাতে না মারলে আমার চলে না। তো সেই কারণে বর্দিভাইদের রুমে এসে বর্দিভাইয়ের ওই আয়নাটার আগের দিকে, ড্রেসিং আয়নার আগের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে একটু ভিডিও নিয়ে নিচ্ছি। একটু ক্যাত না মারলে চলে না, তাই না? তো এইভাবে একটু একটু ভিডিও নিয়ে নিচ্ছি, একটা পিকও তুলে নিয়েছি। বাপরে বাস, অনেক ভিডিও ছবি তোলা হয়ে গেছে, এবারে ফাইনালি বসেছি খেতে। আর ভীষণই খিদে পাচ্ছে। আর এখানে খাওয়ার প্যান্ডেলের কাছে এসে কি তোমাদের বলবো, তাই আগের থেকে ফোনটা নিয়ে নিয়েছি। জানি তো আমি ভয়েস দেবো, তাই না তাই না, সেই জন্য আমি আগে থেকে ফোনটি ধরে রেখেছি। এবার চলো তোমাদের সাথে মেনুটা একটু শেয়ার করে দিয়েছি আজকে কী কী হয়েছে। তো চলো, মেনু কার্ডটা কই গেল? ও হ্যাঁ, এই যে পেয়েছি। ও যে বউ তার নাম হচ্ছে পিউ, আর বর যে রবি। আর এখানে দেখানো স্যালাড, বেগুনি, কাসুন্দি, ফ্রাইড রাইস, চানা পানি, সাদা ভাত, আলু ভাজা, ডাল, নবরত্ন, মাংস বা মাছ, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, মুখশুদ্ধি। ধন্যবাদ। তো এই হচ্ছে মেনু। আর এই হচ্ছে আমার দাদা খালি পাতা নিয়ে বসে আছে, কারণ এখনো পর্যন্ত খাওয়ার পড়েনি। তো খাওয়ারটা পড়ুক, খেয়ে নিই, খেয়ে ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বাজছে 3টে বেজে গেছে। রোজিও বাড়িতে একা আছে, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সেই জন্য তাড়াতাড়ি করে। এইমাত্র বাড়ি এলাম, তো বাড়ি আরও তাড়াতাড়ি চলে এসতাম, মানে এখন বেজেছে তোমার 4টে 34। হ্যাঁ, বাড়ি আরও আগে চলে আসতাম। আর আমাদের সাথে আসার সময় কাকিমা এসেছিলো, মানে বর্দি ভাইয়ের মা আমাদের সাথে চলে এসেছে। আর আসার সময় কাকিমার বাপের বাড়ি ওই লাইনেই পড়ে, সেই জন্য আমি বললাম যে কোনো দিনই যাইনি। তো ওই জন্য ওই কাকিমা বলে চল একটু ঘুরে আসি। ওখানে কিছুক্ষণ টাইম কেটেছে, আধ ঘন্টার মতো, আধ ঘন্টা না, 10-15-20 এরকম টাইপের এরকম সময়। তো সেই জন্য ওখানে একটু লেট হলো। আর রোজি একাই বাড়িতে ছিল, এই জন্যই আরও তাড়াহুড়ো। আর এই যে রোজিকে এখন মা খেতে মানে খাওয়াচ্ছে। আর এখন চেঞ্জ করব না কোনো একটু রিলস টিলস বানাবো, ওটাই ভাবছি। আর মাথাটা একটু যন্ত্রণা হচ্ছে, গিয়ে ঝটপট করে এগুলো চেঞ্জ করে নিই। তো চলো, এখানে এখন খাচ্ছে, ভিডিও করছি দেখতে পেলে আর হয়তো খাবেই না, কারণ ওর একটা প্রবলেম আছে, ভিডিও করছি দেখলে ওর সাথে সাথে চলে যায় ক্লিনিক। অনেকটাই লেট হয়ে গেছে আজকে ওর খেতে, কিন্তু ওকে খাইয়ে দিয়ে গেছি। আমরা গেলাম 12টার সময়, 12টা বোধহয় পেরিয়ে গেছে। আর ওকে তখন খাইয়ে বিস্কুট খাওয়ানো হয়েছে, মানে সকালবেলা যা খাওয়ানো হয়, তাছাড়াও ছোলা টোলা খাইয়ে তারপরে গিয়েছি। একটু দেরি করে গিয়েছিলাম, কারণ জানি দুপুর টাইমটা ওকে হয়তো খিদে পেয়ে যাবে যদি তাড়াতাড়ি যাই, একটু দেরি করে, ওর জন্য আরও বিশেষ করে যাওয়া। এই যে খাচ্ছে, খেয়ে নিক। তো ফাইনালি সমস্ত শর্টস ভিডিও বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। ব্লগটাও আমি এখানে এন্ড করছি। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি নতুন করে দেখে থাকো তো অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকো, সাইডে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করার পর অল অপশানটিতে ক্লিক করে দেবে। আর যখন আমি ভিডিও দেবো তাহলে তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো, তোমাদের সাথে দেখা যাচ্ছে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং ব্লগ। তখন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ করে রাখবে রোজই। হ্যাঁ, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।